উজান ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ। উজান না দাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে অনিক উজান। হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। সবাইকে খাইয়ে দাও, সবাইকে খাইয়ে দাও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। এটা কি কেটে দেবো? এরা উঠেছে আজকে একটু লেট করে। তারপর আমি গেছিলাম বাজারে, ওই যে অনেক দাঁড়িয়ে আছে, ওইজন বসে রয়েছে। তারপরে মাকে নিয়ে বেরিয়েছিলাম একটু। দাঁড়াও, কি খাবে তুমি? এ না না, বসলে দেবো না, বসলে দেবো না, চুপ করে বসো। আর কি খায় এই শুধু পালস লজেন্স, বড়দের মতো ঝাল লাগে তাও খায়। আনি কি খাচ্ছ? পালস। একটু হাই করে দাও তো, একটু ওখানে দাঁড়িয়ে হাই। হাই। আমি? তুমি কে বলে দাও, তুমি কে? হ্যাঁ, কিছু না। তুমি মাম্মার হেডফোন নিয়ে নিয়েছো? রেখে দাও, মা মারবে কিন্তু। রেখে দাও, একটু হাই করে দাও। হ্যাঁ, এটা মার ফোন। ঠিক ঠিক, হাই করে দাও উজান। হ্যালো, আমি উজান। কাল বল আমাদের, এদিকে তাকাও, আগে বলো এ বাবা, হেডফোন ছিঁড়ে যাবে। ছাড় ছাড় ছাড়। কি বদমাস দেখেছো, সেকেন্ডের মধ্যে হেডফোনটা টেনে এক্ষুনি দুভাগ করে দিচ্ছিল। বস, আগে বস, মা মারবে নাহলে। বসো বসো, বসে বসে আগে পালসটা খেয়ে নাও। হেডফোনটা এক্ষুনি দুভাগ হয়ে যেত, দুজন মিলে দুদিকে ধরে টানছে। ওর মা এক্ষুনি উঠেছে, দেখেছো কিরম দুষ্টুমি করে। অনেক ফটাস করে মেরে দিয়ে চলে গেল। এটা গান শুনে দাঁড়া দাঁড়া দাঁড়া, এইখানে। আরে বেবি হবে, দেখ কিরম দুষ্টু হয়েছে। দেখো, ওদের এখনো তেমন কিছু খাওয়া হয়নি, দুধু খেয়েছে শুধু। ওই এখন রাগ হয়েছে, হেডফোন দিলে তাই রাগ হয়েছে। ঠিক আছে, চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। অনেক উজান এখন এখানে ছাতু খাচ্ছে। অনেক ওর মার কোলে বসে রয়েছে। আর উজান কই? এই যে উজান, হাফ খাটের ভিতরে, হাফ খাটের বাইরে। এই উজান, উজান এই তো আনি ভিডিও হচ্ছে। উজানটা আসছেই না, উজানটা এরকম আব্বুকে বসে আছে খাটের নিচে। এই উজান, উজান ওই মা বোতল নিয়ে নামছে নিচে। দাঁড়া, মা বোতল নিয়ে নিচে নামছে, তাড়াতাড়ি উপরে ওঠ। অবস্থাটা দেখো ওর, শুধু বেরোচ্ছেই না ওখান থেকে। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। সবার খুব ঠান্ডা লেগেছে, অনেকেরও খুব ঠান্ডা লেগেছে। ওজনের অতটাও লাগেনি, ওয়েদারটা খারাপ তো। আর ওরা যখন তখন স্নান করে, অভ্যাস ছোটবেলার, সেই জন্য সমস্যা। ঠিক আছে, ওরা ছাতুটা খেয়ে নিই। মা চা করে নিয়ে এসছে, চা খাবে ও এখন। আর এই বড়টার অবস্থা দেখো, বেরোচ্ছেই না খাটের নিচ থেকে। ও খাটের নিচেই বসে আছে। এই দেখো, অনিকা উজান এখন বসে বসে দিদার সাথে আম খাচ্ছে আর শশা খাচ্ছে, তিনজন মিলে। আর আজকে খুব দুষ্টুমি করছে। আর এখানটায় হচ্ছে আমাদের ডাল, ফ্ল্যাশ ছাড়াই দেখাচ্ছি। ডাল, আর এদিকে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। ওদিকে হবে আলু ভাজা। এদিকে মিক্সিতে মশলা পেস্ট করা হয়ে গেছে। ডালটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এই দেখো, ওদিকে আমাদের ডাল হয়ে গেছে। কারি পাতা ফোড়ন দিলাম একটুখানি, বাবা ধোয়া। কারি পাতা ফোড়ন দিয়ে ডাল করলাম। আর এখানটায় দুটো কড়া বসিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। এটা কড়াটা ধুয়ে নিয়েছি।
বসিয়ে দিই আলু ভাজাটা। আর এদিকে ডিম আর আলু ভাজতে দেবো। আলুগুলো দেখো একদম সরু সরু করে কাটা, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুটা একটু ভাজা হোক, তারপরে লবণ আর হলুদ দেবো। আর এখানটায় ডিমগুলো ভেজে নেবো, তারপরে আলু ভাজবো। চলো ডিম আর আলুটা ভেজে নিয়ে দেখাচ্ছি। এদিকে আমাদের ডিম আর আলু ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা বসেছে। বাবার জন্য আবার চা করলাম, বাবা যাবে একটুখানি ডাক্তার দেখাতে, তাই জন্য। আর এখানটায় আলু ভাজা হচ্ছে, পিসিরা এখনো অবধি আসেনি। আর এই যে আমাদের চিনি দিয়েছি তেলে, চিনিটা ব্রাউন হয়ে আসছে। এই মশলাটা দিয়ে দেবো। আজকে আর গোটা গরম মশলা বা জিরে ফোড়ন দেবো না। চিনি আমাদের ব্রাউন হয়ে গেছে। এইবারে মশলা দিয়ে দিলাম। আলু ভাজার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি, আর সামান্য একটু চিনি দেবো, একদম কড়কড়ে মতো ভাজা হয়ে এলে। আলু ভাজাগুলো একদম সরু সরু করে কেটেছি। ডিমের ঝোলে একটুখানি হলুদ দেব, আর দেব ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো, আর দেব একটুখানি সস, আর দেব গরম মশলা গুঁড়ো। এবারে এই মশলাটাকে কষিয়ে অনিক আর উজানেরটা তুলে রাখবো, আর আমাদেরটায় লঙ্কা দেবো, মিট মশলা দেবো। মানি বলবে একটু পরে, বলে বলো মানি কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে। পিসিরা চলে এসছে, পিসি ভাই আর বোন চলে এসছে। এই কে দিয়েছে এটা, বলো মানি। হ্যাঁ, আর ওদিকে অনেক দুষ্টুমি করে। ওই যে ওই যে ওই যে এদের জেমস এনেছে নে। এই যে অনিকা উজান দেখো, তোমরা কি পেয়েছো? পপ পপ পেয়েছো আর জেমস পেয়েছো? আচ্ছা খাও, আচ্ছা ঠিক আছে খাও। আর এদিকে আমি রান্না করছি। কই আরো কি পেয়েছিস? ওই দেখ, এই দেখ আনি মিনির প্যাকেট, মিনি মিনি মিনির প্যাকেট এসছে। নাও উজান মিনির প্যাকেট নিয়ে নিয়েছে। তুই নিয়ে নে, তোরটা নিয়ে নে। বাবা বাবা বাবা, হাততালি দাও। কি এনেছে এটা? কি বল? মিষ্টি মিনি। বাবা পাপা দাও, খাটে দাও, পাপা দাও, খাটে দাও। তুই কি? দুজনের দুজনের দুজনের। ওরা ওদিকে চলে এসছে। এদিকে অনিকা রুজানের তরকারিটা বসিয়েছি, আর আমাদের তরকারি এই যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর একটুখানি মানে তেলটা আরেকটু ছাড়লে তারপর জল দেবো। আলু ভাজা হয়ে গেছে, পরে দেখাচ্ছি। চলো করে নিয়ে এটা রান্নাটা। এই দেখো আমাদের এই যে ডিমের ঝোল হয়ে গেছে, একটু ফুটছে ডিমের ঝোলটা। আর এদিকে এই যে অনিকা রুজানের ঝোল। আর এদিকে সব এদিক ওদিক অগোছালো হয়ে আছে, খুব কিছু করার নেই। এই হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে ডাল, এই হচ্ছে আলু ভাজা। আর মা এদিকে পিসিদের জন্য একটুখানি শরবত করেছে, লবণ লেবু আর চিনি দিয়ে। তো সেটাই গ্লাসে ঢেলে নিক, তারপর দেখাচ্ছি। দে আমাকে জেমসটা দিয়ে দে, আমাকে জেমস দিয়ে দে, আমি খাবো। আমাকে দে। শিউ নিয়ে নিয়েছে, আচ্ছা দাঁড়া দিচ্ছি। এই যে দেখো মার এদিকে শরবত করা হয়ে গেছে। চলো শরবত খাও, শরবত, লেবু জল, লেবু জল পাবে। খাবে না। এই দেখো অনিকা রুজান এখন খাচ্ছে লিমকা। কেমন খেতে? মুখে বল। দারুন। ওই দেখ উজান কি সুন্দর পাইপ দিয়ে খাচ্ছে। তুই খা। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, তুই পাইপ দিয়ে খা। বাহ বাহ বাহ, কি সুন্দর।
কি সুন্দর খেতে পারে দেখো। বলো মা ভিডিও করো, মা ভিডিও করো, অনেক বলছে। হ্যাঁ মাকে ভিডিও করতে বলছে। তাড়াতাড়ি খাও, দেখিয়ে দাও পাইপ দিয়ে কেমন খেতে পারো তোমরা, তাড়াতাড়ি খাও। তোমরা কি খাচ্ছ? নিমকা বলে দাও। লিমকা। লিমকা বাবা ওই যে ও পাইপ দিয়ে ওর পোষায়নি, ও এবারে খাচ্ছে গ্লাস দিয়ে। চলো ওরা খেয়ে নিক। অনিকার উজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ডিমের ঝোল লড়ছে। আমি সবে স্নান করলাম, এখন 6টা বাজে। আর এই যে আম কেটেছি, খাবো। একদম আস্তে কথা বলছি কারণ উঠে যাচ্ছে, পরে কথা বলবো। আবার চলো বেরিয়ে কথা বলবো। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে শনিবার, তো মন্দিরে তো প্রায় সময়ই দিই ধূপ মোমবাতি। তো এখানে দাঁড়িয়ে এখন দিচ্ছি। উদিত তো এখানেই ছিল। আমরা যাব বাজারে বাজার করতে কালকের জন্মদিনের জন্য। তো মন্দিরে এসছি, ওই জন্য উদিতের হচ্ছে দোকানের যে নতুন খাতা, সেটা এই ঠাকুরমশাইকে দিয়ে পুজো দিয়ে নিয়েছে। ও দাঁড়িয়েছিল, ওর ফোনে রিচার্জ ছিল না বলে আমাকে ফোন করতে পারিনি, তাই ভিডিও করতে পারিনি। তো আমি এলাম, তাই জন্য ভাবলাম যে না আমিও ধূপ মোমবাতি দিয়ে দিই, কারণ আমার ছেলেদেরও তো জন্মদিন, আমিও ঠাকুরকে একটুখানি দিয়ে দিই ধূপ মোমবাতি। মন থেকে ঠাকুরের কাছে এইটুকুই চাই যে আমার অনিকা উজান যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বেঁচে থাকে, ওরা যেন ভালো মানুষ হয়, ব্যাস এইটুকুই আমার চাওয়া, আর কিছুই না। তোমরা সবাই ওদেরকে আশীর্বাদ করো, ওরা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে। তো আমি ঠাকুরকে এই কথাই বলছিলাম। আর একটুখানি যাব, মা ওদেরকে যে গিফটটা দেবে আর কি, মানে তোমরা তো কমেন্ট করেইছো, তো তোমরা জন্মদিনের দিনই জানতে পারবে যে ওরা কি গিফট পাবে, মানে কোন লকেটটা নিয়েছি। তো ওই লকেট হচ্ছে একটু মন্দিরে ছুঁয়ে আনতে যাব। অনেকে বুঝতে পারবে যে মন্দিরে যাব, তো অনেকে বুঝতেই পারবে। আমি একটুখানি ধূপ মোমবাতি নিয়ে আরতি করে আর ঠাকুরকে একটুখানি মনের কথাগুলো বলছিলাম। তো এটাই কারণ অনিকার উজানের জন্য আমার মানে এইটুকুই চাওয়া যে ওরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বেঁচে থাকে, আর কিছুই না। তো ধূপটাও দিয়ে দিলাম, মোমবাতিটাও দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঠাকুর প্রণাম করে নিয়ে আমরা বেরোবো। আবার আমার ঠাকুমার বাড়িতে যাব, কারণ ঠাকুমাকে নেমন্তন্ন করতে হবে, কাকু নেই, কাকুকে ফোন করতে হবে। আর এবছর কোনো বন্ধু বান্ধব কাউকে ডাকছি না, কাউকে ডাকবো না এবছর। আর পরের বছর কি করব জানি না, তবে এবছর কাউকে ডাকছি না, শুধু নিজেদের ফ্যামিলির লোকজন। আমি এদিকে ইমোশনাল হয়ে গেছিলাম, আর এদিকে বন্ধুর ছেলেকে পেয়ে আমরা তো খুবই মানে চটকাচটকি করছিলাম বাচ্চাটাকে নিয়ে। তো যাই হোক, এই বাচ্চাটাকে নিয়ে আমরা একটুখানি কথা টথা বলে আমাদের বন্ধুর সাথে একটু গল্প করছিলাম, করে টোরে তারপরে যাব আমার ঠাকুমার বাড়িতে নেমন্তন্ন করতে। তো তারপরে ঠাকুমাকে নেমন্তন্ন করা হয়ে গেছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, বজরংবলীর মন্দিরে। জয় হনুমান। তো কোনটা নিয়েছি তোমরা এবার গেস করো। এবার উদিতকে দিয়ে বললাম, তুই মন্দিরটা বন্ধ ছিল তো, আমি বললাম তুই একটুখানি ছুঁয়ে নে লকেটগুলো, একেবারে মন্দির থেকে ছুঁয়ে তারপরে কালকের পরাবো। তো ওই জন্য তোমরা গেস করে কমেন্ট করো যে ওদের জন্য কোন লকেটটা কিনেছি, বজরংবলীর মূর্তি নাকি শুধু গদা, কোনটা। তো বজরংবলী তো আমার একদম গুরু, আমার খুবই 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 পছন্দের। আর তো যাই হোক, ওইসব করে নিয়ে এবার আমরা সবজি কিনবো, আরও যা যা লাগবে সেগুলো বাজার করব। তো ওই জন্য আমি দাঁড়িয়ে আছি এখন, ওই দিদিটাকে দিয়েই যাচ্ছিল সবজি, তাই বলছি এবার আমাকেও দাও। তো যাই হোক, সবজি টবজি নিয়ে আর অনেক কিছু বাজার করব। আর এবারে ওদের জন্য স্পেশাল তেমন কিছু করছি না, তো যা হবে তাই আর কি। কারণ কি বলতো, কি দরকার এখন অত কিছু কেনার। আবার যখন মানে এই কদিন পরে উদিত আবার মার্কেটে যাবে, তখন ওখান থেকে ভালো জামা কাপড় নিয়ে আসবে। সেই এখান থেকে কিনতে গেলে আমার যে দাম, মানে যে টাকাটা যাবে, ওখানে গেলে আমার ওই টাকায় দুটো করে সেট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে এবার যাব বাড়ির দিকে, কারণ ওদেরকে রেখে এসছি, পিসিরাও এসছে, ওরা তো দুষ্টুমি করবেই, আর মাও আছে, ওদিকে রান্না বান্নাও আছে। মা আর কত সামলাবে বলো, কিছু তো করার নেই, তবু বাজার করতে হবে। ওই জন্য মার কাছে রেখে দিয়েই এসছি আমি, বোন আর উদিত। তো এদিকে ওই দিদিটাকে দিচ্ছিল, তারপরে আমাদেরকেও অল্প অল্প করে দিচ্ছিল। এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিও কেমন লাগবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা বাজে বাজে কমেন্ট করো, যে কমেন্ট করতে বলো, কমেন্ট বক্স অফ রাখো, একদম তাদেরকে বলি তোমরা এইসব ফালতু কমেন্ট করবে না তো একদম। আর মানে কমেন্ট বক্সটা আমরা ইচ্ছে করে অফ করি না, সেটা বারবার বলা হয়। তো যাই হোক, বাদ দাও, যারা কমেন্ট করো তারা অবশ্যই কমেন্ট করো। এদিকে সস টস নেওয়া হয়ে গেছে, আর এখন কি একটা স্প্রিং অনিয়ন নিচ্ছিলাম, তাই জন্য উদিত আমাকে একটু ভিডিও করে দিল। তো চলো, মানে এটা হচ্ছে মুড়ে টুড়ে নিচ্ছিলাম, চলো এবার বাড়ি যাই। বলছে লাঠি আছে।
আমরা বাজার থেকে চলে এসেছি। তোমরা কি খাচ্ছ আগে দেখাও, হাতে দেখাও কি খাচ্ছ, হাত দিয়ে দেখাও কি আছে। লজেন্স, লজেন্স কি লজেন্স? কোকা কোলা বলো, পাপা লজেন্স। মা এদিকে মাছ কাটছে। এই দেখো দেখালাম তোমাদেরকে যে মাছ কাটছিল, এই যে ট্যাংরা মাছ, এই দেখো বড় বড় ট্যাংরা মাছ। এখানে আছে বাগদা চিংড়ি, এই যে এখানে দেখো বাগদা চিংড়ি। এই হচ্ছে খাসির মাংস নিয়ে এসছে, আর এখানটায় অনিকা রোজানের জন্য তুলে রেখে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তোরা কালকের খাবি আর আজকে আমাদের থেকে খাবি। ঠিক আছে, কিসের মাংস খাবি? কিসের মাংস? খাসির মাংস। ঠিক আছে চলো, মা এখন মাছগুলো ধোবে, আবার পরে কথা বলছি। আমরা এখন এসছি অনিকা রোজানের। রাজভোগ দুটো করা যাবে কালকে? একটা আছে আর একটা নেই হবে। ওটা আছে, ওটা আচ্ছা না তো দুটো। মানে তুমি ফ্রেশ এনে দেবে, এটাই বলতে চাইছো তাই তো? হবে তো? হ্যাঁ দিয়ে দেব। 9টা বেজে গেছে, 9টা পার হয়ে গেছে। আর কি নিবি দেখ। এখন পেস্ট্রি দেখছি, রাত 12টা। টোটাল কটা কেক? ওই দুটো আর একটা কি? আর একটা যে কোনো নিয়ে নে। ওই স্টার গুলো কি আছে? স্টার গুলো দেখ 200-250 ওটা পেয়ে যাবি। না ওটা লাগবে, এটা চকলেট, এক চকলেট পেয়ে যাবে, ওই কেক পেয়ে যাবে। ছোট একটা নিয়ে নাও, তিনটে কেক। আর এইটা এইগুলো কি নিবি দেখ। না চকলেটটা নিবি কাকু? ওই ওই এগুলো কালকে লাগবে। কোনটা? কপিটা? কপি কটা? ওই একটাই আছে কপি। কত ওগুলো? 30 টাকা। ওগুলো তো আর red velvet গোলটা কত? ভালো লাগছিল না? রেড ভেলভেট 46। এইটা ভালো লাগছে না? তাহলে এটা দাও। রাত 12টার জন্য আমরা এখন নিচ্ছি অনিকা রোজানের জন্য পেস্ট। স্পার্কেল নেবো নাকি? না এখন রাতের জন্য স্পার্কেল নিতে হবে। রসগোল্লা স্পার্কেল জ্বালাও। টপি তুমি এখন দাও। এখন নিতে হবে, সব কালকে। বেলুন দেখছি বেলুন আজকে না হলেও দেখছি। আচ্ছা দেখছি না, চলো নিয়ে নি। যা আবার দেখবো হয়েছে নাকি দেখি। আরেকটা হবে। বিউ ফেটে গেছে। আমি তো মিক্সিতে সবকিছু পেস্ট করে নিলাম। এখানে দুটো চিংড়ি মাছ ভেজে এখন দিয়ে দিচ্ছি, কারণ আমার পিসির ছেলে মেয়ে মানে ভাই বোনরা বলেছে যে চিংড়ি মাছও খাবে ট্যাংরা মাছের তরকারিতে। মা করেছে ট্যাংরা মাছের ঝাল, মানে সর্ষে বাটা দিয়ে, দারুণ টেস্টি হয়েছিল। আমার মার হাতের সর্ষে বাটা দারুণ লাগে, দারুণ সত্যিই দারুণ লাগে। ওই জন্য আমি নিজের হাতে করিও না, মারটাই বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, এবারে ওদের অনিকা রোজানের তরকারিটাও করে নিয়েছি। চিনি দিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে আজকের খাসির মাংসটা রান্না করব। আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। কারণ আলুগুলোকেও একেবারে আলাদা করে ভাজিনি, আলুগুলো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম আর আলু দিয়ে দিয়েছি। এবার এই লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো পেঁয়াজটা কি সুন্দর গলে গেছে, একদম ব্রাউনিশও হয়ে গেছে আর কি সুন্দর হয়ে গেছে। বাবা এদিকে লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিল খাসির মাংসটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি আধ ঘন্টা ধরে ভাজবো, ভালো করে কষাবো। তারপরে আমি মানে মশলা এটা ওটা দেবো, বেশি কিছু মশলায় রান্না করব না। আর আজকে মিক্সিতে পেস্ট করেই রান্না করছি, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, না হলে আবার রাত 12টার সময় অনিকা রোজানের কেক কাটা আছে, তাই জন্য। তো এই যে দেখো, এদিকে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, সব মশলাগুলো প্লেটে বেড়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। আর মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো
পেস্ট করা। এদিকে ছোট হাঁড়িতে আরেকবার ভাত বসিয়ে দিলাম, মার ওদিকে বড় হাঁড়িতে এক হাঁড়ি ভাত হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটা কষাতে থাকছি, এর মধ্যে দিয়ে দেবো এবার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে দিয়ে ভালো করে যতটা জল বেরোবে, মশলার যতটা জল হাফ হাফ হয়ে এসছে, মানে কমে এসছে, হাফ হাফ কমে যাওয়ার পরে সস দিয়ে দিলাম আর মশলাগুলো অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে একদম সুন্দর করে কষাবো। আমার স্ট্যান্ড তো আর সারানোই হয়নি, আজকে বাজারে গেছিলাম, সত্যিই মাথায় ছিল না। মাংসটা এদিকে দেখো কষানো চলছে, একটু আজিনা দিয়ে দিলাম আর তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ, বাট এটাকে আরো আমি 15-20 মিনিট মতো কষাবো, তারপরে দেবো জল। তো এটাকে ভালো করে কষাতে হবে। বোনকে বললাম তুই একটুখানি ধরে দে, ও এসেছিল, ওই জন্য ওদিকে ভাত হচ্ছে আর মা ওদিকে করবে আমের চাটনি। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে ট্যাংরা মাছের সর্ষে বাটা আর এই যে খাসির মাংস। এবার দিয়ে দিচ্ছি গোটা এই গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা বলছি, গরম মশলা গুঁড়ো, আর দেবো ঘি, একটু বেশি করেই ঘি দেবো। খাসির মাংসতে একটু তেল হলে বেশি ভালো লাগে, কিন্তু আমি একটু তেল কমই দিয়েছি। আর লাস্টে চর্বিগুলো অ্যাড করব, কারণ চর্বি আগে দিলে চর্বি সব গলে যায়, একদম খেতে ভালো লাগে না। ঘি দিয়ে দিয়েছি আর এবারে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখতে পেলে। চর্বিগুলো এবার জাস্ট অ্যাড করে দেবো। আর এবারে আমরা রেডি হয়ে যাবো অনিক আর উজানের মানে বার্থডের জন্য, কারণ ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দিতে হবে ভাত। ওরা তো 12টার সময় ঘুমায় না, তোমরা জানো ভালোভাবেই। তো যাই হোক, এটাকে আমি ততক্ষণ হতে দেবো, একদম কমিয়ে রেখে দেবো যাতে তেলটাও ছাড়ে আর খেতে সুন্দরও লাগে। 2 চামচ তেলে তরকারি করলেও আঁচটা কমিয়ে আধ ঘন্টা রেখে দিলে তেলগুলো ভেসে ওঠে। তো যাই হোক, এদিকে আমার মাটন রান্না করা রেডি, ওদিকে প্রেশার কুকারে মা আম বসিয়েছে, আমের চাটনি হচ্ছে, বলেইছিলাম তোমাদেরকে। আর রাতের জন্য ওদের জন্য 2টো পেস্ট্রি আনতে যাবো আমরা, মানে 2টো পেস্ট্রি এনেছি আর কি, কারণ কেক কালকের এই বাড়িতে কাটবে ওই বাড়িতে কাটবে, ওই জন্য। আর এদিকে ট্যাংরা মাছ দিয়ে আমি ছেলেদেরকে ভাত খাইয়ে দিচ্ছিলাম, একটু ঝোলটা বেশি করেই রেখেছিলাম, বাট আজকে একটু ভাতটা কম নিয়েছি কারণ যদি দুষ্টুমি করে তাই জন্য। তো ওরা এদিকে বসেছিল, ওদিকে পিসির ছেলে মেয়ে বসেছিল, ওরা বসে বসে বেবি দেখছিল আর ভাত খেয়ে নিচ্ছিল। আমার ছেলেরা কত ভালো রেখেছে, কি সুন্দর ভাত খেয়ে নেয় ওরা। এটা মানে ওদের এই স্বভাবগুলোর জন্যই আমার খুব ভালো লাগে যে আমার ছেলেরা সত্যি আমার কথা শোনে। হ্যাঁ, একটু দুষ্টুমি তো বাচ্চারা করবেই, কিন্তু ওরা আমার প্রচুর কথা শুনে। ছোটবেলা থেকে অবশ্য সেরকম অভ্যেস করানো হয়েছে, নাহলে যদি আমি অভ্যেসটা না করাতাম তাহলে তো হতো না। তো যাই হোক, ওদের জন্মদিন সবাই মন ভরে আশীর্বাদ করবে, ওরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বেঁচে থাকে। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে গো, তোমাদের কাছে এইটুকু চাই, তোমরা ওদেরকে একটু ভালোবাসা দাও, আশীর্বাদ করো। তোমরা যে এত লোক ওদেরকে চেনো, ওদেরকে ভালোবাসো, আমার কাছে এটাই অনেক বড় পাওয়া যে আমার ছেলেদেরকে বাইরের মানে যারা কোনোদিনও পরিচিত ছিল না, যারা কোনোদিনও মানে দেখেনি, তারা কত ভালোবাসে দূর থেকে। তো যাই হোক, আমি তোমাদের কাছে সত্যি মানে ধন্য যে তোমরা যারা যারা ভালো কমেন্ট করো, যারা যারা সবসময় পাশে থাকো। তো আমার ভিউজের দরকার নেই, ভিউয়ার্সেরও অত দরকার নেই যে আমার এত এত ভিউয়ার্স চাই, যারা আছে তারা দেখুক, আমি এটুকুই চাই। টাকা ইনকাম করাটা তো বড় কথা নয়, কিন্তু ইনকাম তো মানে সবাই করতে চায়। দেখো এবার অনেক উজান কি করছে, এখন এখানে অনেক উজানের কেক কাটা হবে, এই যে অনেক দুষ্টুমি করছে। আর উজান ওইখানে জামা প্যান্ট পরে নিয়েছে, প্যান্ট পরে নিয়েছে, জামাটা পরলে হয়ে যাবে। এইখানে ওদের পেস্ট্রিটা কাটানো হবে, কালকে কেক নেওয়া হবে 3টে, এখন ওদের আপাতত পেস্ট্রিটা কাটিয়ে দেবো। ওই উজান কেক কাটবে, দেখ কি সুন্দর জামা পরে নিয়েছে, তুই পরবি না? হ্যাঁ কেন? তোর জামাগুলো নিয়ে নিল উনান। মার কাছে যা, তাড়াতাড়ি মার কাছে যা। বাবার কাছে পড়বে, ও বাবার কাছে পড়বে, বাবার কাছে পড়বে। না পড়ো না, বাবার কাছে পড়ো, যাও তাড়াতাড়ি পড়, তাড়াতাড়ি পড়। থাক থাক, এখন উজান রেডি হয়ে গেছে আর অনেকে যে রেডি হচ্ছে, অনেক রেডি হচ্ছে। তাড়াতাড়ি পড়ে না, ছুরিগুলো রেখে দাও, ওগুলো পরে খেলা করবে, এখন কেক কাটি কাটি হবে। তাড়াতাড়ি পড়ো অনি, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ বাবা বাবা বাবা, খেলা হচ্ছে দেখো, দিচ্ছি।
এখন আমাদের মোমবাতি জ্বালানো হচ্ছে। এই যে পেস্ট্রি চলে এসছে আমাদের, দেখাও পেস্ট্রিটা ভালো করে দেখিয়ে দাও। দাঁড়াও পেস্ট্রিটা ছবি তুলবো। এই যে অনিকা রুজানের পেস্ট্রি রেডি। অনিকা রুজান দুজন নতুন নতুন জামা প্যান্ট পরে রেডি। ফু দাও উজান, ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, উজান না দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনিক উজান, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। সবাইকে খাইয়ে দাও, সবাইকে খাইয়ে দাও। ওমা ফ্যানটা দাও। বাবা বাবা বাবা, হ্যাপি বার্থডে অনেক উজান। দিদাকে খাওয়াও, বাবাকে দাও, সবাইকে দাও। মানিকে দাও, মানিকে খাইয়ে দাও, একটু কেটে খাইয়ে দাও। মানিকে খাইয়ে দাও, মানিকে একটু খাইয়ে দাও। হাই, হ্যালো। দাদাকে ডাকো, দাদাকে ডাকো, দাদাকে ডাকো, দাদাকে ডাকো। খাটে দে, খাটে দে, খাটে দে। দাদাকে খাওয়াও, দাদাকে খাওয়াও, দাদাকে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও হাত দিয়ে। হ্যাঁ বলো দাদা খাও, আনি খাওয়াও। ওই দাদাকে দাও, মানিকে দাও, মানিকে দাও, মামাকে দাও, মামাকে দাও, মামাকে দাও। না এনে মামাকে দে, মামাকে দে, একটু এগিয়ে যা ভাই। বাবা বাবা বড় হয়ে গেছে দেখো অনিক উজান কেমন। দেবে দেবে ওই খাও তুমি একটু নাও, মামা দিচ্ছে নাও, নাও মামা দিচ্ছে নাও একটু। বা বাবা ওরা বড় হয়ে গেছে। দাঁড়াও, ওর বাবাকেও খাইয়েছে না, তুমি খাও। বাবা বাবা বাবা, আনি সবাইকে খাওয়া। দিদাকে খাইয়েছো? ওমা তোমাকে দিয়েছে? হ্যাঁ ওই উজান গেছে ওর বাবাকে খাওয়াতে। বাবা বাবা, হ্যাপি বার্থডে অনিক উজান। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই। লাইভে প্লিজ জয়েন হয়ে যাও। ওই দাঁড়া চুপ কর, ওদের কীর্তিটা দেখ। ধর 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 ধর, মিতু একটু ধর। বা বাবা, মাকে খাও, মাকে খাও, মাকে কেক খাওয়াও যাও। একটুখানি খাইয়ে দিই বাবা, একটু খাইয়ে দিই। হ্যাপি বার্থডে বাবু, আমার শোনা বাবু। মাকে দাও। আচ্ছা অল্প 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 দিতে হয় সবাইকে। শোনা এদিকা, আমার শোনা মা দিচ্ছে অনেক খেয়েছে। হ্যাপি বার্থডে শোনা। থ্যাংক ইউ শোনা, একটু নে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। बंद कर दूंगा। হ্যাপি বার্থডে বলো, টাটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, অনিক উজান তোমাদের হ্যাপি বার্থডে সবাইকে টাটা বলে দাও। টাটা। ওদিকে ভিডিওতে, ভিডিওতে এখানে, এদিকে 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 বলো। সবাই ভালো থাকো, আমাদের আশীর্বাদ করো করো। বলো নমস্কার, নমস্কার করে দাও সবাইকে। নমস্কার। আর লাইক করতে বলো, লাইক করতে বলো, লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব। টাটা বাই বাই। সরদিকে একটু। এই দেখো এই হচ্ছে আমাদের খাসির মাংস। মা এখন খেতে দিচ্ছে, পিসিরা খাচ্ছে ওই জন্য। এই যে হাই হ্যালো, সবাই এখন খেতে বসেছে। এখন বাজে 12:30, 12:30 বাজতে। বলো খাও, তোমরা খাও। হ্যাঁ অনিকা রুজানের তো ডিনার হয়ে গেছে, আর ওদের বাবাও চলে যাবে এখন। হচ্ছে আমরা লাইভ করেছি, তো তোমরা যারা যারা লাইভটা দেখোনি তারা তারা গিয়ে লাইভটা দেখে নাও অবশ্যই। অনিকা রুজানের আজকে হ্যাপি বার্থডে। এই যে বোন ওদিকে পোস্ট করছে ওর ভাগনাদের জন্য। দিচ্ছি দিচ্ছি।